এবার কামরাঙ্গীরচর থানার এক এএসআই ও 2 কনস্টেবলের বিরুদ্ধে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার রাতে আলী মিয়ার রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। এই সময় তাদের জাপটে ধরলে 127 নম্বর হ্যান্ডকাপ ফেলে পালিয়ে যায় তারা। ইকবাল কবিরকে সাথে নিয়ে ইব্রাহিম খলিলের রিপোর্ট। শনিবার রাত 3:30টার দিকে কামরাঙ্গীরচর থানার এএসআই শাহজাহান 2 সঙ্গী সহ নয়াগাঁওয়ের আলী মিয়া রিকশার গ্যারেজে যান। সেখানে গোমন্তক একজন রিকশা চালকের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অন্যরা তাদের জাপটে ধরে। এ সময় পুলিশ 127 নম্বর হ্যান্ডকাপ ফেলে টিনের বেড়া টপকে পালিয়ে যায়। ঘুমে যাওয়ার পর হঠাৎ দুইজন লোক ওইটা আমাদের কোমর মোবাইল তারপর হাতের ব্যাগগুলা হাতে শুরু করে দিল। অন্য ড্রাইভারের বালিশে হাত দিছিল, তখন ওই ড্রাইভার ওরা ধরে ফেলছে। ওর নাম জানতে পারি, ওর নাম শাহজাহান। প্রথমে দুজন বাইরেলো, দুজন বাড়ানোর পর আবার 2টা পুলিশ বাইরেলো, গাড়ি নিয়ে টান্দায় গেছে। দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি ঘটনাস্থলে গেছেন এমন খবর পেয়ে কামরাঙ্গীরচর থানার ওসি একেএম নাসিরুল্লাহ সেখানে উপস্থিত হন। অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এখানে 3 চুলা উঠছে স্যার, ভাঙ্গা চুরা স্কার্টে পরে মারে ধরে চলে গেছে, মোবাইল টোবাইল নিয়ে। একজন লুঙ্গি পরা, হ্যাঁ, আর 2 জন মনে করেন পোশাক পরে এসেছে। আমি শুনছি, শুনে গেলাম, বদলি করতে করতে তো সবই করে ফেলাইছি। আমি শুনি আর একটা করে বদলি হয়, আমার আর কত করব। কামরাঙ্গীরচরে কয়েকজন পুলিশ সদস্যের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে প্রচন্ড ক্ষুব্ধ এলাকাবাসী। ইব্রাহিম খলিল, দিগন্ত টেলিভিশন।